নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের এই ভিডিওতে আমি কোনো রকম আপডেট তোমাদেরকে দেব না। আজকের ভিডিওতে আমি এসএলএসটি চাকরি প্রার্থীদের নিয়ে কিছু কথা বলতে চলে এসেছি। যেহেতু আমার এই চ্যানেলে প্রাইমারি, আপার প্রাইমারি, নবম দশম, একাদশ দ্বাদশের চাকরির বিভিন্ন রকম আপডেট দেওয়া হয়। তো সেই জন্য আমার কর্তব্য শুধুমাত্র প্রাইমারি চাকরি প্রার্থীদের কথা নয়, আপার প্রাইমারি, নবম দশম, একাদশ চাকরি প্রার্থীদের কথাটাও ভাবা। তো আমি এতদিন ধরে নবম দশম, একাদশ দ্বাদশের চাকরি প্রার্থীদের কোনো রকম আপডেট দিতে পারিনি, এসএলএসটির চাকরির কোনো রকম আপডেট দিতে পারিনি। তাই বারংবার তোমরা আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছো যে দাদা, এসএলএসটির এক্সাম কবে হবে, এসএলএসটির নোটিশ কবে আসবে, এরকম তোমরা বারবার জিজ্ঞাসা করেছো। এর আগে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে এই 2024-এ একটা হয়তো আপডেট আসতে পারে, একটা হয়তো ভ্যাকেন্সি আসতে পারে, এটা তোমাদেরকে জানিয়েছিলাম। তো এবার দেখো, সেই সময়টা কিন্তু বারবার পের হয়ে যাচ্ছে, এখনও কিন্তু কোনো রকম আপডেট কোনো কিছু আসেনি। আদালতে কোর্ট কেস চলছে, কোনো কিছু আসেনি আপডেট। তো যারা যারা বিএড করে রয়েছে তাদের ভবিষ্যৎ তাহলে কি হবে? তাদের ভবিষ্যৎ কিন্তু খুবই অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তোমরা যারা যারা বিএড করেছো, তোমরা যারা যারা এমএ করেছো বা এমএসসি করেছো, বা তোমরা বিএ করেছো বা বিএসসি করেছো, তারপরে তোমরা প্রত্যেকেই বিএড করেছো, তোমাদের স্বপ্নটা কি? যে আমরা বিদ্যালয়ে আমরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে চাকরি করব, হাই স্কুলগুলোতে আমরা টিচার হব, সেই আশা নিয়েই তোমরা প্রত্যেকে বিএড করেছো। এবার তোমাদের সেইটা, তোমাদের যে চাকরি, যে তোমরা যোগ্য, চাকরির যোগ্য কিনা সেটা তোমাদেরকে তো পরীক্ষা করার জন্য একটা প্ল্যাটফর্ম দেওয়া দরকার। সেই প্ল্যাটফর্মটা কে দিচ্ছিল এতদিন ধরে? স্কুল সার্ভিস কমিশন দিচ্ছিল। তারা সেই পরীক্ষার মাধ্যমে তোমরা শিক্ষক হতে পারবে কিনা সেই যোগ্যতাটা মেপে নিচ্ছিল। এবার দেখো, তোমরা বিএড কমপ্লিট করার পর তোমরা যদি সেই পরীক্ষাটাই না দিতে পারলে, তো তোমরা শিক্ষক হবে কিনা, তোমাদের মধ্যে শিক্ষকতা হওয়ার গুণ আছে কিনা সেটা জানবে কিভাবে? তো সেই জন্য তোমাদেরকে তো পরীক্ষা দিতে হবে। তো সেই পরীক্ষাটাই তো বন্ধ করে দিয়েছি, তাহলে তোমরা পরীক্ষাটা দেবে কোথায়? আর তোমরা শিক্ষক হওয়ার যোগ্য কিনা সেটা তোমরা জানাবে কোথায়? তোমরা তোমাদের যোগ্যতাটা জানাবে কাকে? সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এসএলএস বর্তমানে যে বিএড করা ছাত্রছাত্রী, তাদের ভবিষ্যৎটা কিন্তু খুবই অন্ধকার। এখন বর্তমানে যদি পরিস্থিতি দেখি, যে দেখবে বিভিন্ন যে বিদ্যালয়গুলোতে কিন্তু প্রায় শিক্ষক শূন্য হতে চলেছে। বিভিন্ন বিদ্যালয়গুলোতে শিক্ষক নেই, একাধিক শূন্যপদ পড়ে রয়েছে। দীর্ঘ ৮ বছর ধরে কোনো রকম এসএসসি পরীক্ষা হয়নি। 2016 সালের পর থেকে এসএসসি এক্সাম কোনো রকম হয়নি। প্রায় ৮ বছর পের হতে চললো, কোনো রকম এক্সাম হয়নি, কোনো রকম নোটিফিকেশান আসেনি। এই কথাটা সরকারকে বারবার জিজ্ঞাসা করা হলে সরকাররা কি জানাচ্ছে? যে কোর্ট কেসের জন্য আটকে রয়েছে, নিয়োগ করতে পারছে না। একাধিকবার এই একই কথা বলেছে। আবার জিজ্ঞাসা করা হলে বলে যে আমরা নিয়োগ দিতে চাই, কিন্তু অন্য পার্টির দলরা যেয়ে কোর্টে কেস করে দেয়, সেই কারণে আমরা নিয়োগ দিতে পারছি না। তো এবার একটা প্রশ্ন হলো, নিয়োগটা ঠিক আছে, কিন্তু পরীক্ষাটা বন্ধ করে দেওয়া হলো কেন? বারংবার কোর্টে যেটা শোনা যাচ্ছে, বিচারপতিরা নিজেরাও বলছে, বিচারপতিরাও কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে এরকম দুর্নীতি দেখে। তারাও কিন্তু বারবার বলছে যে সাহায্য করছে না সরকারের, উকিল সাহায্য করছে না, সরকারের উকিল কিছু গোপন করার চেষ্টা করছে। তাহলে সরকারের যদি নিয়োগ নিয়ে যদি এতটাই সদিচ্ছা রয়েছে, তাহলে সরকার এত সব তথ্য গোপন করছে কেন? সরকার কেন বারংবার ডেট চেঞ্জ করছে? বারংবার কেন ডেট পিছিয়ে দেওয়া হচ্ছে? নিশ্চয়ই সরকারও চাইছে না যে যাতে এই নিয়োগটা হয়, যাতে আপার প্রাইমারি, নবম দশম, একাদশ যাতে নিয়োগ হয়, সেটাও কিন্তু সরকার চাইছে না। সেই কারণেই এইটা প্ল্যান করে এরকম করা হচ্ছে। এর আগে যদি আমরা দেখি, 2012 সালের আগে কিন্তু তখন প্রত্যেক বছর ভ্যাকেন্সি আসতো, প্রত্যেক বছর কিন্তু রেগুলার এসএসসি হতো। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা কি দেখতে পাচ্ছি? এসএসসির কথা হয়তো ভুলেই গেছি। এসএসসি বলে যে একটা পরীক্ষা রয়েছে, এসএলএসটি বলে যে একটা পরীক্ষা রয়েছে, সেটা কিন্তু অনেকেই জানে না। স্কুল সার্ভিস কমিশন যে একটা বোর্ড রয়েছে, সেটাও কিন্তু অনেকে জানে না। কারণ কি? কারণ পরীক্ষাই তো হয়নি, তো জানবে কোথা থেকে? কারণ পরীক্ষা যদি হতো, রেগুলারিটির মধ্যে থাকতো, তাহলে ছাত্রছাত্রীদের মধ্যে একটা উৎসাহ থাকতো। কিন্তু সেটা নাই বলে কি হচ্ছে? ছাত্রছাত্রীরা আর জেনারেল লাইনে আর পড়ছে না। তারা কি চাইছে? তারা একটা চাকরি পাওয়ার আশায় তারা বিভিন্ন রকম কোম্পানির পেছনে ধাওয়া হচ্ছে। যে তারা শিক্ষক যে হওয়ার বাসনা ছোট থেকে, সেই বাসনাটা কিন্তু তাদের মনের মধ্যেই থেকে যাচ্ছে। তারা কিন্তু সেই বাসনাটাকে আর পূরণ করতে পারছে না, কারণ তাদের তো রুজি রোজগার করা দরকার আগে। তো সেই রুজি রোজগারের ধান্দায় তারা কিন্তু সেই সব বাসনা ছেড়ে ভুলে তারা কিন্তু কোম্পানির কাজে বাইরে বাইরে চলে যাচ্ছে। পশ্চিমবঙ্গেই এতটা কিন্তু খারাপ অবস্থা। আমরা যদি দেখি, আমাদের পাশের রাজ্য বিহারে কিন্তু এখনও শিক্ষক নিয়োগ করে চলেছে তারা। তারা 70,000, কখনো 1,00,000 করে শিক্ষক নিয়োগ করছে। তো পাশের রাজ্যে বিহারে সম্ভব হলে আমাদের পশ্চিমবঙ্গে কেন সম্ভব হবে না? পশ্চিমবঙ্গে শুধু বারংবার শুধু অছিলা দেখাচ্ছে যে কোর্টে কেস হয়ে রয়েছে, কোর্টে কেস হয়ে রয়েছে। তো কেসটা হবে কেন? আমরা দেখলাম যে প্রাইমারিতে সরকারের সদিচ্ছার জন্য, প্রাইমারিতে সরকার নিজের চেষ্টাতেই কিন্তু পুরো কেস তুলে নিয়ে এসে, তারা কিন্তু পুরো স্টে অর্ডার তুলে নিয়ে এসে তারা কিন্তু নিয়োগ শুরু করে দিল। তাহলে
এই নবম দশম একাদশ দ্বাদশের ক্ষেত্রে হবে না কেন? নিশ্চয়ই হবে। সরকার যদি চায়, সরকারের উকিল যদি চায়, অবশ্যই পারবে, সমস্ত জট কাটিয়ে নিয়োগ দিতে পারবে, কিন্তু করবে না, কারণ নিজের কোনো ইচ্ছাই নেই। আর শুধুমাত্র যদি যায়, কোথাও কিন্তু এসএসসির কথা কেউ বলে না, এসএসসির কথা কেউ কিছু বলে না, শুধু বলে যে আমরা এত ভাতা দিচ্ছি, আমরা এত টাকা দিচ্ছি, আমরা এত এই বেকার ভাতা দিচ্ছি, এই কন্যাশ্রী দিচ্ছি, এরকম শুধু বলে। তো সেই ভাতা দিলে কি কারো সংসার চলবে? যারা ধরো শিক্ষিত হয়েছে তারা কি সেই ভাতাটায় খুশি থাকতে পারবে? কারণ তারা তো সেই ভাতার যোগ্য নয়, তারা তো সেই যোগ্যতাটা তো অনেকটা পেরিয়ে গেছে, তারা তারা শিক্ষক হওয়ার যোগ্য, তাদেরকে ভাতা দিলে তারা কি খুশি হবে? কখনোই খুশি হবে না। তো সেই জন্যই তারা কিন্তু বারবার সেই আন্দোলনটা তোমাদেরকে চালিয়ে যেতে হবে। তোমরা যারা যারা বিএড করে নিয়েছো অলরেডি, তোমরা তো বসে রয়েছো, তোমাদেরকে কি করতে হবে তাহলে? তোমরা এখন কি করণীয় দেখো, এসএলএসটি পরীক্ষাটা হতে গেলে তোমাদেরকে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে, কারণ এই অ্যাক্টিভ না থাকলে তোমরা কিন্তু সরকারের কাছ থেকে দাবিটা ছিনিয়ে আনতে পারবে না। তোমাদেরকে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। সরকারের তো ইচ্ছে নেই, কিন্তু সেই ইচ্ছের বিরুদ্ধে কাজ করতে হবে, কারণ সামনে ভোট রয়েছে। তোমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে যেন ভোটের আগেই তোমরা বিজ্ঞপ্তিটা নিয়ে আসতে পারো এসএসসি এসএলএসটির। দেখো, যখনই আমরা এসএসসি চেয়ারম্যানের কাছে জিজ্ঞাসা করতে যাচ্ছি, তখন এসএসসি চেয়ারম্যান কি জানাচ্ছে, যে আমরা নতুন একটা গ্যাজেট তৈরি করেছি, সেটা পাঠিয়েছি মন্ত্রিসভার কাছে, মন্ত্রিসভার অনুমোদন পেলেই আমরা নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেবো। কারণ নিয়োগ মানে নতুন পরীক্ষা নিতে কোনো রকম বাধা নেই। এবার কি দেখা যাচ্ছে, যে মন্ত্রিসভায় কোনো রকম অনুমোদন এখনও করা হয়নি। তো তাহলে মন্ত্রিসভায় অনুমোদন করা হলো না কেন? সেটাই হচ্ছে মেন প্রশ্ন। নিশ্চয়ই তাহলে মন্ত্রিসভাও চাইছে না যে যাতে শিক্ষক নিয়োগ হোক। সেটা যদি চাইতো তাহলে নিশ্চয়ই অনুমোদন দিয়ে দিত। তো মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হচ্ছে না, মন্ত্রিসভায় কোনো রকম এরকম এসএসসি নিয়ে কোনো রকম কথা আসছে না, কোনো কথা উঠছে না, কোনো রকম আলোচনা হচ্ছে না। বারংবার চাকরি প্রার্থীদেরকে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করা হচ্ছে, প্রতিশ্রুতি মানছে না। তো চাকরি প্রার্থীরা কী করবে? তো দেখো, তোমাদের হাতে কী রয়েছে? তোমাদের হাতে কিছুই নেই। তোমাদের হাতে সোশ্যাল মিডিয়া রয়েছে, তোমরা সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করো। সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গের করুণ অবস্থা সম্পর্কে তোমরা কিন্তু বারংবার জানাও। তোমরা যত তোমাদের প্ল্যাটফর্ম রয়েছে, ইউটিউব, ফেসবুক, যত সমস্ত সোশ্যাল মিডিয়া রয়েছে, ইনস্টাগ্রাম, প্রত্যেকে টুইটার, সবেই তোমরা কিন্তু ক্যাম্পেন করতে থাকো, সবেই কিন্তু তোমরা জানাতে থাকো যে পশ্চিমবঙ্গের কী খারাপ অবস্থা, এই একাদশ দ্বাদশ নবম দশম চাকরি প্রার্থীদের কী খারাপ অবস্থা, সেটা সবার সামনে, চোখের সামনে তুলে ধরো। এখন যেটা দেখা যায় যে খবরেও কিন্তু সেরকম এই এসএলসি চাকরি প্রার্থীদের কথা উঠে আসে না। এখন অনেকে হয়তো হাল ছেড়েই দিয়েছে, কারণ দেখো, পুরো একটা জেনারেশন পুরো শেষ হতে চলেছে, একটা জেনারেশন পুরো বাদ হতে চলেছে। তারা কিন্তু এরপরে আরও কয়েক বছর পর হয়তো তারা পরীক্ষায় বসতে পারবে না, কারণ এসএসসি পরীক্ষা বসার জন্য একটা তো এজ লিমিট রয়েছে। তো দীর্ঘ যদি 8 বছর ধরে যদি কোনো পরীক্ষা না হয়, তো তারা তো অটোমেটিক তাদের এজ লিমিট ক্রস হয়ে যাবে। তো এজ লিমিট ক্রস হয়ে গেলে তারা তো আর পরীক্ষায় বসতে পারবে না। তো এটা জেনে বুঝে করা হচ্ছে। তো সেটা যাতে তোমরা না, তোমাদের তার মধ্যে যাতে না পড়তে চাও, সেই জন্য বলবো তোমরা কিন্তু অ্যাক্টিভ হয়ে, একত্রিত হয়ে কিন্তু একটা বড়সড় আন্দোলন করো। এসএলএসটি এক্সাম তোমাদেরকে যদি তোমরা দিতে চাও, এসএলএসটি এক্সাম, এসএলএসটি পরীক্ষা, তো সেই জন্য তোমরা কিন্তু একজোট হয়ে আন্দোলন করো। বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন রকম প্ল্যাটফর্মে তোমরা সজাগ হয়ে ওঠো। শিক্ষিত সমাজের সামনে তোমরা তোমাদের দাবিগুলো তুলে ধরো। এখন দেখো, এই এসএলএসটি চাকরি প্রার্থীদের নিয়ে কেউ ভাবে না, এসএলএসটি চাকরি প্রার্থীদের নিয়ে কেউ কোনো কথা ভাবে না। আর এখন বিভিন্ন লোক বিভিন্ন রকম নিজেদের কাজে রয়েছে, তারা আর এইসব চাকরি প্রার্থীদের কথা কেউ ভাবে না। তো সেই জন্য তোমাদেরকে যাতে তোমাদের কথা ভাবে সবাই, সেই জন্য তোমাদেরকে নিজেদের দাবিটা সকলের সামনে তুলে ধরতে হবে। সেই জন্য আমি বলবো যে তোমরা একত্রিত হও, একজোট হও, সমস্ত বিএড প্রার্থীরা। কারণ দেখো, বিএডদেরকে তো প্রাথমিক থেকে বাদ দেওয়া হলো, এবার তাহলে বিএডরা করবেটা কি? তাদেরকে শুধুমাত্র বলা হয়েছে তারা আপার প্রাইমারি নবম দশম একাদশ দ্বাদশের জন্য তারা পরীক্ষা দিতে পারবে। তো পরীক্ষা দিতে তো পারবে, সেটা তো বলা হলো, কিন্তু পরীক্ষা দেওয়ার তো কোনো রকম সুযোগ দেওয়া হচ্ছে না। তাহলে তারা পরীক্ষাটা দেবে কোথায়? তো তাহলে তো বিএড করেও তো কোনো লাভ হলো না। এতদিন ধরে যে তারা পড়াশুনো করে এলো, এমএ এমএসসি করলো, বিএ বিএসসি করলো, তারপর বিএড করলো, এত বছর তাদের চলে গেল জীবন থেকে। তারপর যদি তারা পরীক্ষাটাই যদি না দিতে পারে, তাহলে তাদের পড়ে লাভটা কী হলো? তারা তাদের যোগ্যতা পরিমাপের সুযোগটাই দেখাতে পারলো না। যদি পরীক্ষা হতো, যদি পাস না করতে পারতো, তখন সেটা আলাদা কথা, তখন কোনো প্রার্থী কারো ওপর দোষারোপ করতে পারতো না। কিন্তু পরীক্ষাটাই তো বন্ধ হয়ে রয়েছে। পরীক্ষাটা যাতে অবিলম্বে হয়, যাতে দ্রুত নোটিশ আসে, সেই জন্য সকলকে একত্রিত হতে হবে এবং একত্রিত হয়ে বৃহত্তর আন্দোলন করতে হবে। দেখো, পাশের রাজ্যে যে এত নিয়োগ করছে, এটা কিন্তু
হঠাৎ করে একদিনেই কিন্তু এরকম ভাবনা চিন্তা করে নিয়োগ করছে না। পাশের রাজ্যেও কিন্তু এর আগে এরকমই দুরবস্থা ছিল। তখন কিন্তু চাকরি প্রার্থীরা একত্রিত হয়ে তারাও কিন্তু আন্দোলন করেছে। তারপর তারা একত্রিত হয়ে আন্দোলন করার পর তারা কিন্তু এতদিনে সুফল পেয়েছে। প্রত্যেকে কিন্তু নিয়োগ পাচ্ছে। তো সেই জন্য বাড়িতে না বসে থেকে তোমরা প্রত্যেকে একত্রিত হও। একত্রিত হয়ে তোমরা কিন্তু বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকো। সোশ্যাল মিডিয়ায় তোমরা বিভিন্ন রকম লেখালেখি করো। লেখালেখি করে তোমাদের বার্তাগুলো পাঠাও সকলের কাছে। এরপর তোমরা একত্রিত হয়ে অভিযান করো, আন্দোলন করো, যাতে বাধ্য হয় সরকার এই এসএলএসটির নোটিফিকেশান বার করতে। এসএলএসটি পরীক্ষা নিতে যেতে বাধ্য হয়। কারণ একটা কথা মনে রাখবে, পরীক্ষা নেওয়ার জন্য কোনো রকম বাধা নেই। পরীক্ষা সরকার চাইলেই নিতে পারবে। এটা কিন্তু কোর্টের তরফ থেকেও বলা হয়েছে, পরীক্ষা সরকার চাইলেই নিতে পারবে। শুধুমাত্র সরকার নিজের সদিচ্ছা নেই বলে পরীক্ষা নিচ্ছে না। এসএলএসটি পরীক্ষা যদি না হয়, আর হয়তো কয়েকটা বছর পর বিদ্যালয়গুলিতে কিন্তু শিক্ষক শূন্য হয়ে যাবে। এবার শিক্ষক কীরকম থাকবে, যারা হয়তো পার্ট টাইমার তাদেরকে নিয়ে বিদ্যালয়গুলি চালাতে হবে। একটা মাঝখান থেকে শোনা যাচ্ছিল যে অতিথি শিক্ষক নেওয়ার কথা ভাবনা চিন্তা হচ্ছিল। এবার দেখো, অতিথি শিক্ষক নিয়ে নিলে সেখানে কিন্তু সরকার যে কোনো দিন তাদেরকে বের করে দিতে পারে। সেখানে কিন্তু কোনো রকম বলার কোনো স্কোপ থাকবে না। আর অতিথি শিক্ষক নিয়োগ একবার হয়ে গেলে আর কিন্তু পার্মানেন্ট টিচার নিয়োগের পথে সরকার হাঁটবে না। তো সেই জন্য এই চিন্তা ভাবনাটাকে মাথা থেকে দূর করতে হবে। শুধুমাত্র এসএলএসটি এক্সাম হবে এবং এসএলএসটির মাধ্যমে শিক্ষক নিয়োগ হবে। এর ব্যতীত আর অন্য কোনোভাবে শিক্ষক নিয়োগ করা চলবে না। এটা কিন্তু তোমাদেরকে মাথায় ঢুকিয়ে নিতে হবে। যথেষ্ট পরিমাণ শূন্যপদ রয়েছে, অনেক ভ্যাকেন্সি রয়েছে। তোমরা যদি এক্সামের নোটিফিকেশানটা আনতে পারো, তোমরা যদি এক্সামটায় বসতে পারো, অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকেই নিয়োগ পেয়ে যাবে, কেউ বসে থাকবে না। তো সেই জন্যই বলবো, তোমরা প্রত্যেকে একত্রিত হও। তোমরা যারা বিএড প্রার্থী রয়েছে প্রত্যেকে একত্রিত হও। প্রত্যেকে কিন্তু অভিযান করো। যেরকমভাবে 2022-এ টেট পাস প্রার্থীরা বারংবার আন্দোলন করছে, এর আগে যারা টেট পাস প্রার্থী ছিল তারাও আন্দোলন করেছে। এবার বলবো তোমরাও কিন্তু একত্রিত হয়ে আন্দোলন করো, যাতে তোমরা দ্রুত নোটিশ আনতে পারো, যাতে দ্রুত পরীক্ষাটা হয়। তার জন্য কিন্তু তোমরা চেষ্টা চালিয়ে যেতে থাকো। এই কটি কথা বলার জন্য কিন্তু আমি আজকের এই ভিডিওটা করেছিলাম। কারণ দেখো, সেরকমভাবে কিন্তু কোনো আপডেট নেই। এবার আপডেট পেতে গেলে তোমাদেরকে কিন্তু নিজেদেরকেই চেষ্টা চালিয়ে যেতে হবে। তো সেই জন্যই বলবো, তোমরা একত্রিত হও, একজোট হও এবং তোমরা দ্রুত আন্দোলন করে দাবিগুলো নিয়ে আসো। অবশ্যই ভোটের আগেই নোটিফিকেশানটা আনতে হবে, এটা মাথায় রেখো। ভোটের আগেই তোমাদেরকে নোটিফিকেশান আনতে হবে। এটাই সুযোগ রয়েছে, এই সুযোগটাকে তোমরা কাজে লাগাও।